আমাদের গণমাধ্যমের সম্মানিত সহকর্মীবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া। প্রতি বৎসর ঘুরে পবিত্র রমাদানুল করিম আল্লাহ তাআলা তার মুমিনা বান্দাবান্দিদেরকে দান করেন। মুমিনরা রজব মাসের প্রথম তারিখ থেকে আল্লাহর দরবারে অত্যন্ত আবেগ আর আগ্রহ দিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে মহান আল্লাহ, তুমি রজব এবং শাবান এই 2 মাসের পূর্ণ বরকত আমাদেরকে দান করো, আর আমাদেরকে মেহেরবানি করে রমজান পর্যন্ত হায়াতও দান করো। এই রমজান পর্যন্ত হায়াতের দোয়া কেন? অন্য মাস সম্পর্কে নয় কেন? এর মূল কারণ হলো বাকি 11টা মাস থেকে এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার হিসাবে শ্রেষ্ঠ মাস। আর শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো এই মাসেই আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে মানব জাতির জন্য সবচেয়ে মূল্যবান যে নিয়ামত দান করেছেন আল কোরআন, এইটা এই রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় এইভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে আমি মানব জাতির উপর কোরআন নাজিল করেছি। এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এবং সমস্ত মানব জাতির জন্য এটাই হেদায়েতের বিধান, অর্থাৎ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই মাসকে বরকতময় করেছেন রমজানের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস আসার আগেই আল্লাহ তাআলা বেহেশতকে পূর্ণভাবে সজ্জিত করেন এবং রমজান আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুজকের আগুনকে স্থিমিত করে দেন। দুজকের দরজাগুলা বন্ধ রেখে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। মানব জাতির চিহ্নিত নিকৃষ্ট দুশ্মন শয়তানগুলোকে আল্লাহ তাআলা জিঞ্জিরে বেঁধে ফেলেন।